একটা নির্বাচিত প্রতিনিধি হোক, এটা হচ্ছে আমরা চাই। তাদের কমিটিতে যারা আছে তারা অনেকেই আমাদেরকে ফোন করে জেনেছে, আমাদের নাম লিখেছে, কিন্তু আমাদের সাথে কোনো কথা বলে আমরা জানি না। এরকম আমাদের কাছে রেকর্ড আছে এবং সেটা আমরা প্রমাণ দিতে পারবো। কি নেই বিষয়টি পট পরিবর্তনের পরে, বিষয়টি হচ্ছে পট পরিবর্তনের পরে যে ফেসিবাদী যারা, তারা তো আসলে এখন নেই এখানে। তাদের অংশগ্রহণ যদি থাকে তাহলে ওই ফেসিবাদীর রূপ থাকবে। এখানে জাতীয়তাবাদী আমি বলছি, আমি আপনার আগের প্রশ্নটাই আমি বলছি, আপনি প্রশ্নটার একটা অংশ বোধহয় মিস করেছেন। আমি বলিনি যে জাতীয়তাবাদী ডাক্তারদের বাদ দিয়ে বলিনি। এখনকার আমরা যারা এসেছি তারা বলেছে জাতীয়তাবাদী চেতনা উদ্ভাবন, এটা বলেছে। আগেরটার কথা বলিনি, আপনি খেয়াল করে দেখেন, লেখা আছে আপনার সামনে। আরেকটা কথা, আপনি আগেরটা, আমি আগের প্রথম প্রশ্ন করলেন, আসলে অনেক কিছু এখানে বলা যাবে না। এই যে ফ্যাসিস্ট কায়দায় মানে যেটা হয়েছে, এগুলো সব আসলে মিডিয়াতে বলা যাবে না। না বললে যতটুকু বলেছি শব্দগুলো দিয়ে বাকিটা বুঝতে হবে। কারণ প্রত্যেকটা ঘটনা যদি বলতে যাই তাহলে এটা হ্যাঁ, অনেকগুলো ভাগ আছে। এখানে অনেকগুলো ভাগের ভিতরে ওই যে আপনাকে বলেছি যে একটা ব্যাপার করা হচ্ছে। দেখা গিয়েছে যে ওখানে এমন লোকজন আছে যারা পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের সাথে সম্পৃক্ত ছিল, এরকম লোকজনের কিছু কিছু পুনর্বাসিত হয়েছে, সেগুলো আর তাছাড়া সবচেয়ে বড় কথা যেটা আমরা যেটার উপরে জোর দিতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে অবলম্বন করা হয়নি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে বুঝিয়েছি যে সবার সম্মতি ক্রমে আমরা বারবার আলোচনায় বসেছি, বসার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে আলোচনার কোনো সুযোগ নেই, আমরা যা ডিক্লেয়ার করবো সেটাই মেনে নিতে হবে। এই জন্যই বলছি যে এই কথাগুলো আসলে সংবাদ সম্মেলনে এভাবে বলা যায় কিনা আমি জানি না, তবে ব্যাপারগুলো এরকম ছিল। আর সারা বাংলাদেশে অর্থোপেডিক সার্জন আছে, শুধু বঙ্গ হসপিটাল বা নিটোরেই অর্থোপেডিক সার্জন নেই। কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে নিটোরকে কেন্দ্র করেই একটা ব্যাপার ঘটে গেছে। কিন্তু এখানে আপনি আজকে দেখবেন চট্টগ্রাম থেকে ডাক্তার এসছে, সিলেট থেকে এসছে, টাঙ্গাইল থেকে এসছে, ফরিদপুর থেকে এসছে, বরিশাল থেকে এসছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের ডাক্তার এখানে উপস্থিত আছে। আমাদের বিষয়টা ছিল আমরা এই সম্পর্কটাকেই চাচ্ছি, আমরা চাচ্ছিলাম সবাই এখানে বক্তব্য থাকবে, সব জায়গা থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে। সেই জন্য অতীতে তাই হয়েছে। অতীতে অনেক সময় আমরা দেখেছি বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির অনেক সুদিন ছিল, অনেক সুন্দর আগেও ছিল, যেগুলোতে আমরা দেখেছি বাংলাদেশ থেকে অর্থোপেডিক সার্জনদেরকে সমন্বয় করে এই কমিটিটা গঠন করা হলো। এটা জানুয়ারির 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে, এবং কি সময়ে একই দিনে ঘটনা, একই দিনের ঘটনা। যখনই কারোর সাথে প্রধান না বলে কারো মতামতের ভিত্তিতে করা হয় নাই, তখন একই দিনে আর সেকেন্ড কমিটি ঘোষণা করা হয়। ঘোষণা করার পরে পরবর্তীতে দুই কমিটি বসে আলাপ আলোচনা হয়। আলাপ আলোচনার সময় দুই কমিটি একসাথে সম্মত হয় যে তারা আন্দোলন কার্যক্রম বন্ধ রাখবে, এবং এর ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে। ভিডিও ফুটেজ এরকম ওয়াদা করার পরে তার কিছুদিন যাওয়ার পরে কার্যক্রম বন্ধ রাখার কথা বলে
নিজেরা বসে অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে, আমাদেরকে কিছু না জানিয়ে তারা একটা ভোট দিতে কমিটি ঘোষণা করে। সেই বক্তব্যের জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আমরা এই জিনিসটা জানতে চাই, দেশের সর্বস্তরের অর্থনৈতিক সাধারণদেরকে আমরা জানতে চাই যে আপনাদের সকলের মতামতের ভিত্তিতে অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত প্রতিনিধি হোক, আমরা এই কমিটি সেটাই চাই এবং আমরা সেটা আয়োজন করতে চাই। এটি আমাদের বক্তব্য। নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠিত হোক, এটাই আমাদের চাওয়া। আচ্ছা, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে আপনার 90 দিনের মধ্যে সম্পূর্ণ কমিটিটা আনবেন বলছেন। যারা সাংসদের নেতৃত্বে ছিল কিংবা সঠিক সমর্থনে যারা নির্বাচনী প্রক্রিয়া যখন হবে, নির্বাচন কমিশন কিছু নিয়ম নীতি নির্ধারণ করে দিবেন এবং সেই নিয়ম নীতি অনুযায়ী অর্থনৈতিক সোসাইটির যে কোনো সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারার কথা, সেটা নির্বাচন কমিশন ঠিক করে দিবেন। আপনারা আসলে কাজের কোথায় কি করছেন? আপনি কি যেমন বলা হচ্ছে আগে যেমন যারা ছিলেন তারা হচ্ছে স্বাচ্ছন্দ্যপন্থী, আপনারা কি ড্যাপ কিংবা ইন্ডিয়া কিংবা আপনারা এটা বেসিক্যালি সোসাইটি, আমরা অর্থনৈতিক সোসাইটি প্রতিনিধিত্ব করতে চাই। বেসিক্যালি সোসাইটি সবাই থাকে এখানে, এটা কিন্তু আমরা আমাদের পরিষ্কার বক্তব্য, আমাদের লিখিত বক্তব্য যেটা বলা হচ্ছে যে আমরা ফেসিস্টের বিপক্ষে, আমরা যে কোনো ধরনের ফেসিজম আমরা সমর্থন করি না।